बहुत टेस्टी बना था। বাবা হঠাৎ করে এখন কাঞ্চনজঙ্ঘা আবিষ্কার করেছে। তো কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে আমাদের গ্যাংটকের ডে 2 আর আজ যাচ্ছি আমরা সাউথ সিকিম। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বাজে 9টা, প্রায় 9টা বাজতে যায়, আমাদের 9টায় বেরোনোর কথা, আজকে লেট নই মোটামুটি টাইমে। আর এই যে এটা আমার আজকের OOTD, আর এই টপটা আমি নিয়েছিলাম আমার বার্থডের সময়, একবার কি দুবার পরেছি। এই একটাই মোটা জ্যাকেট যেটা এখানকার শীতকে মানাতে পারবে, বাকি কাল আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে শীতের, আমি আর চাদর সোয়েটার সব নিচ্ছি, এটা ঠিকঠাক সোয়েটার হিসেবে। এই তো রেডি হয়ে গেছে, এবার বেরোবো। চলো তোমাদের সাথে আজকের দিনটাও শেয়ার করি, আর তোমাদের ব্লগগুলো কেমন লাগছে জানাবে, অবশ্যই জানাবে। যদিও আমি লাস্টের দিকে আর ব্লগ কালকে শেষ করতে পারিনি, আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো। তো চলো শুরু করি আজকের জার্নিটা। আমরা আজও 5 মিনিট লেট, মানে যখন আমি বললাম যে আমরা আজ লেট নই, তারপরও আরও সময় লেগেছে আমার মায়ের রেডি হতে। তাই মায়ের রেডি হতে, হ্যাঁ তোমারই তো রেডি হতে লেট হলো, সোয়েটার পরলে, চাদর পরলে, সিঁড়ি দিয়ে নামতে 2 মিনিট, তো সব মিলিয়ে আমরা 5 মিনিট লেট আছি। হোটেলটার এই যে এই টাইপের এই ফটোগুলো এত আছে, এত সুন্দর। এটা রিসেপশন হোটেলের। আজকে 2.5 ঘন্টা সময় লাগবে সাউথ সিকিম। আজ আমরা কি কি দেখবো? আজ হচ্ছে নামছি, अच्छा नामची चारधाम নামছি और टी गार्डन टी गार्डन और चेरी, वो टी गार्डन का चेरी है ना। আচ্ছা, গ্যাংটক সিটিতে একটা বাজার কলকাতা খুলছে, ওটা ক্রিসমাসে নাকি ওপেন হওয়ার কথা, দেখে বেশ ভালো লাগছে। আর এখানে তো জুডিও, প্যান্টিন সবই আছে, সুন্দর বেশ। সিটিটা খুব সুন্দর, আর এই সিটির রুলস রেগুলেশন আমার সব থেকে বেশি ভালো লাগে। এখানটা থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এখানটাতে এই যে চাষ হচ্ছে, দেখা যাচ্ছে কিনা, আই গেস দেখা যাচ্ছে, ধাপে ধাপে যে চাষগুলো হচ্ছে, ধান চাষ হয়েছে এটাতে। আর অসাধারণ ভিউ, ভিউ নিয়ে তো কিছুই বলার নেই, যা দেখছি সেটাই খুব ভালো লাগে। আর একটা পেট্রোল পাম্পে দাদা গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছে। আমি আপনি কোথা থেকে আসেন? কলকাতা। কলকাতা আমি পড়াশোনা করেছি বিশ্ব ভারতী ইউনিভার্সিটি, এইচএস কমপ্লিট করলাম 92-তে। আমি ছাড়ছি ওইখানে, আমি থাকতাম লর্ডসিনা রোড, পার্ক স্ট্রিট। আমার নাম হচ্ছে কল্যাণ লর্ডসিনা। জাস্ট টেমিতে এসে নামলাম, আর এবার একটু মা বাবা আগে চাটা খেয়ে নিই, তারপর আমরা উপরে যাবো এখান থেকে। এত ভালো ভিউটা, জাস্ট বাও বাও, দারুণ। আর আজ আমার শরীরটা একটু একটু খারাপ, তো
ঘুরতে এসছি, ঘুরবো, ছবি তুলবো, নাহলে পরে আফসোস হবে। শরীর তো ঠিক করার সময় আছে। চলো। বিস্কুট খাবে? দু 2004 ওটাকে এসছি, আমাদের 3 দিন হয়ে গেছে। 3 দিনে আজ মোমো খাওয়ার সুযোগ হচ্ছে, তাও ভয় লাগছে যদি অসুবিধা হয়। কাল ভেবেছিলাম খাবো, কিন্তু তারপর আর হয়নি। টিমিতে এসে ফার্স্ট পাহাড়ি মোমো ট্রাই করছি। অনেকগুলো দিয়েছে না, বাঁধাকপি সিদ্ধ আমি বলেছি না, বাঁধাকপি দিয়েই খেয়েছি আমি। মনে হয় খারাপ লাগে না। ভালো ভালো। ও টুপিটা মার কাছে রেখে আসবে। আমরা এই টি গার্ডেনটার ভিতরে ঢুকেছি। এখানে একটা টিকিট প্রাইস আছে। ইন্ডিয়ানদের জন্য হচ্ছে 40 রুপিস, আর ফরেনারদের জন্য 50 রুপিস। তো আমরা এটাতে ঢুকেছি, টুকটাক ছবি ভিডিও তুলো। আমার বাবা এসেছিল, বাবা চলে গেছে। তো আমি এখন দেখি, ড্রাইভারকে ডেকেছিলাম, সে আমার কয়েকটা বাজে ছবি তুলে দিয়েছে। ভালো লাগেনি আমার। দেখি আবার লোকাল কাউকে ধরে একটু ছবি টবি ধরে। আসলে আমি যখন কষ্ট করে একটু উঠেই যাই, কিন্তু ওঠাটা খুব ডিফিকাল্ট। আসার সময় এসেছিলাম হচ্ছে এই দিকটা দিয়ে, আর নামার সময় এখন নামবো এই দিকটা দিয়ে। তো একটু ঢালু, যেটা হয় নর্মালি, কিন্তু বেশ ভালো লাগলো এসে। আমি বাবা আসতে পারতো না, আমি একাই এটার ভিতরে আবার আসলাম। শেষে ড্রাইভার কয়েকটা ছবি তুলে দিয়ে চলে গেছে, ড্রাইভার দাদা। তো বাও, যাই হোক, এখানে চায়ের মানে ফুল গাছে ফুল হয়ে রয়েছে, দারুণ। তো এখানে যারা এসছে, আমি এক দুজনকে দিয়ে ছবি তুলিয়েছি, মোটামুটি ভালোই ছবি তুলে দিয়েছে। আর উপরটাতে ওখানে ওই যে হয় না মেলাগুলোতে, এখন সেই হচ্ছে, সেই একটা গোল মতো এটাতে দাঁড়ায়, ওই রিলস বানায়। উপরে ওরকম একটা জায়গা আছে, করছে অনেকে রিলস, বাচ্চারা অনেকে নাচানাচি করছে, বেশ ভালো লাগছে। আমার বাবা আমাকে উপরে খুঁজছে। अब इधर से कितना टाइम लगेगा? 1 घंटा रखो। 1 घंटा। घंटा थोड़ा नहीं लगेगा। 1 ঘন্টা? 1 घंटा। জাস্ট নামচি ক্রস করে এসে দাঁড়ালাম। এখানে একটু আমরা খাওয়া দাওয়া করব, তারপর আবার এগোবো। আচ্ছা, বাইরে তো বসা যাবে, সে ঠান্ডা হোক, কিন্তু ভিউ, ওয়াও, বেশ ভালো ভিউ এখান থেকে। আমি জানি না, সরো সামনের থেকে কতটা বোঝা। হ্যাঁ, এখান থেকে একটা ভিউ আছে, সুন্দর। খেতে বসেছিলাম, আমার বাবা হঠাৎ করে এখন কাঞ্চনজঙ্ঘা আবিষ্কার করেছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু এখান থেকে কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। কাঞ্চনজঙ্ঘা। আর এখানে এত সুন্দর একটা গন্ধ আসছে খাবারের, আমার এত ভালো লাগছে, কিন্তু ভয়ও লাগছে।
কত উঠছে টেলার ওপরে হোটেলটা। ক্যাফেটা বেশ সুন্দর, বেশ ভালো। তোমরা যারা নামচি চারধাম যাবে তারা এখানে দাঁড়িয়ে খেতে পারো। খাবারের দাম পাহাড়ে অনুযায়ী ঠিকঠাকই মোটামুটি। তো এবার খাবার দিলে টেস্ট করলে বুঝতে পারবো। হ্যাঁ, বেশি পাহাড় ছাড়া সমতল ছাড়া বেশি। সমতল ছাড়া পাহাড়ে অবভিয়াসলি বেশি হবে। ওদেরকে কতটা নিচ থেকে এগুলো কালেক্ট করে আনতে হয় সব কিছু না? একটা সব দিক থেকে পাহাড় একটু এক্সপেন্সিভ হবেই। ভাত আছে, পাঁপড় আছে, এটা স্যালাড, কিছু সবজি আছে বোধহয় পালং শাক মূলো দিয়ে, এটাও সবজি, এটা ডাল, এটা চাটনি, এটা বোধহয় এই চাটনিটা মোমোর চাটনি। চাউমিনটাও চলে এসছে, ভেজ চাউমিন। এটা খেতে বেশ টেম্পটিং লাগছে। এটা খেতে খেয়ে নে। তোমার খাবে না? না, আমি এটা খাই। তুই একটু খাস ভাত। আর স্বাদটা না খেতে ভালো। এটা তোমরা আওয়াজ কি শুনতে পাচ্ছ? ঝিঝির ডাক। এই এটা কে? এটা কে? তুমি এখানে কেন? তুমি কি বুঝতে পারছো আমার ভাষা? বেচারা কাঁপছে। टिकट है ये 50 लगेगा आपका। हाँ? বাজে 1:35। আমরা জাস্ট চারধাম এসে পৌঁছালাম। এখানে একটা এক্সট্রা পার্কিং চার্জ লাগে গাড়ির জন্য। অবশ্যই গাড়িতে আসছি তো দিতে হবে সেটা। এখানে এন্ট্রি নেওয়ার জন্য টিকিট কাটতে হয়, পার পার্সন 50 রুপিস করে। ভিতরে ঢুকতে গেলে জুতোটা খুলতে হবে, আর এখানেও বেশ ঠান্ডা, হাতটা আবার জমে যাচ্ছে। খুব ভালো লাগে। থেকে জাস্ট একটু নিচে নেমেছি, নিচে নেমেই চলে এসেছি হচ্ছে রোজ গার্ডেন। কাছে যাও আস্তে আস্তে। ট্রেনে এসেছি, এখানেও টিকিট আছে। টিকিট প্রাইস হচ্ছে, দাঁড়াও, টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, আর একটা জিনিস একই গাছে দেখতে পাচ্ছ, রোজ একই গাছে দুটো কালার, একটা পিঙ্ক কালার আর একটা ইয়েলো কালার। মেবি ইয়েলোটা পরে পিঙ্ক হয়ে যাচ্ছে। আর আমার বাবার নজরে সুন্দর। পড়ে এগুলো, আমার নজরে খুব একটা পড়ে না, সৌমিকের বাবার নজরে পড়ে এগুলো। কারণ বাবা ফুল আগে অল্প কিছু খালি আমার সাথে এই করে। পরিচর্যা করতো, আমার আর কিছুই মেয়েটা আমার পিছনে লাগে। গোলাপেরই গাছ মেবি অন্য সিজনে হয়তো ফোটে, এখন তো কিছুই নেই।
এখানে এসছি বটে 50 টাকা দিয়ে টিকিট কেটে, কিন্তু ওয়ার্থ না, ইট মন নয়। হ্যাঁ, এ আমরা মন ভালো। যেটা এক্সপেক্ট করে এসেছিলাম, কোনো রকম কোনো পরিচর্যা নেই বাগানটার, জাস্ট নিজেদের মতো ফুল গাছের পাতাগুলো অলমোস্ট নষ্ট হয়ে এখানে গেছে। লোকজনও না। লোকজনও খুব একটা নেই, খালি উপরে ওঠা, হুম। তেমন কিছু দেখার মতো নেই এখানে। এই দোকানটাতে দাঁড়িয়েছি মানে টেমিটি গার্ডেনের সামনে। আমার মা অলরেডি সকাল থেকে 2 কাপ কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আবার চা খাবে, আর আমি আবার মোমো খাবো। পাহাড়ে এসে এই মোমোর টেস্ট তো আর কোথাও পাবো না। না, ভেজ মোমোটা সত্যিই সুন্দর। হ্যাঁ, সত্যি সুন্দর। 60 টাকায় 8 পিস মোমো দিচ্ছে, খাওয়ার মতো টেস্ট। আহা, খাওয়া দাওয়া এখনকার জন্য বাই বাই টিম। যে একটু যদি খাওয়া একসাথে কমে দেয় পরের সাথে তারপরে গোসল করি। পুষিয়ে দেয়। কত মানুষ বাস করছে। তারা নেই।